একটা টাইম পর আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুরটা নাকি পুরনো হয়ে গেছে। ঠাকুর আমাদের ঘরে ঠিক আবার চলে আসে, পুরনো হয়ে যায় একটা টাইম পর, তাহলে মানুষও পুরনো হয়ে যাবে। কেনার গল্প করছে আর এদিকে একটা বউ আছে ওপরে, তাকে কি পুজোতে জামা কিনে দেবে সেই সব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। হালকা রেগুলার ওয়্যার জামা প্যান্ট আমি কেচে ফেলছি ইদানিং, আর হচ্ছে কি শুধুমাত্র ভারী কয়েকটা জিনিসপত্র কাজে দিদিকে। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের দিনলিপি এখন বাজছে সকাল 9টা বাজতে 4 মিনিট বাকি, আর আমার বেরোনোর কথা ছিল আজকে 11:30টার সময়, কিন্তু বেরিয়ে যাবো 10:30টার সময়। লাস্ট কয়েকদিন ধরে আমি এত মাথা চুলকাচ্ছি খুশকির কারণে, যে সবাই ভাবছে আমার মাথায় উকুন হয়েছে। যা আমার শাশুড়ি মা দুদিন আগে বলছে যে তোর কি মাথায় উকুন হয়েছে, সত্যি করে বলতো, এতবার করে মাথা চুলকাচ্ছিস। তাই জন্য না চুলে স্ক্যাল্পে তেল মেখে রেখেছিলাম 3-4 দিন ধরে, তাতে একটু হেয়ার ফলটা হয়েছে বেশি, কিন্তু চুলের যে ওই যে মাথার যে ইচিনেসটা চলে গেছে, কারণ আমার মনে হচ্ছে ওটা পুরোটা ড্রাইনেসের জন্য হচ্ছিল। মাথার স্ক্যাল্প ড্রাই হয়ে গিয়ে ওরকম চুল করছিল আর কি, মানে ড্রাই হয়ে গেছে বলে ওরকম ইচি ফিল হচ্ছিল। তো কোকোনাট অয়েল দিয়ে রেখেছিলাম, আজকে শ্যাম্পু করবো ভালো করে, আজকে পুরো চুলে তেল মেখে নিয়েছি। আর এই যে কদিন ধরে মাথায় তেল দেওয়া ছিল, তাদের মাথার যে ওই যে মানে কষ্টটা, ওটা অনেকটা কমে গেছিলো। চলো নিচে যাই, 9টা বাজছে, কারণ বেরোতে দেরি হয়ে যাবে, নাহলে যদি তাড়াতাড়ি করে নিচে না যাই আর খাওয়া দাওয়া না করি আবার রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো অনেক আছে, জুতো কেনা হবে না, খালি কি কেনার গল্প করছে আর এদিকে একটা বউ আছে ওপরে, তাকে কি পুজোতে জামা কিনে দেবে সেই সব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। দেবো না তো, কি অবস্থা, আমাকে খালি এইটা বলে বলে কাটিয়ে দিচ্ছে। বিয়েতে অনেক শাড়ি আছে, অনেক শাড়ি আছে, এখন কি কেনা কথা হচ্ছে। কি কি কিনবে তুমি, কি ড্রেস কিনবে, কি জামা প্যান্ট কিনবে বলছে, বলো কি জামা প্যান্ট? ও বলছে একটা প্যান্ট কিনবো, আর ওই একটা কি জামা বেরিয়েছে না এখন, ফুটো জামাগুলো, ফুটো জামাগুলো, ওই জামা কিনবো। একটা প্যান্ট তো হয়, প্যান্ট 3টে নতুন আছে, 3টে আমাদের আলমারিতে। এখন যা প্যান্ট বেরিয়েছে নতুন, ও বাবা, 12 মাস চলে, নতুন যা বেড়ে আসে চলে যায়, কিন্তু জিন্সের প্যান্ট 12 মাস থাকে। হ্যাঁ নতুন প্যান্ট কিনবে, ওই তো নতুন প্যান্টটাই একটা কিনবে, আর জিন্স বাকিগুলো পরবে 3টে করে। জুতো কেনাতে ধরেছে ওকে। মর্নিং বন্ধুরা, রোজকার মতন সকালের কাজ চালু হয়ে গেছে, রান্না হয়ে গেল, একজন চলে গেছে, আরেকজনকে খাই দিলাম, আবার দুজন নামবে ওপর থেকে, মহারানী মহারাজা। একজন নেমে গেছে, তাকে চা দিতে হবে। আমি হচ্ছে একটা কি জানো বলে, ভালো শাশুড়ি আর অন্য কিছু বললো না। চা দেবো, ওদের টিফিন দেবো, আবার দুজন পরপর বেরিয়ে যাবে, তারপর আমি একা। সকাল দিয়ে আমার রোজকার এই কাজ চলে। আপনাদের সাথে তো রোজ দেখা হয় না, আজকে হলো বলে দিলাম। আপনারা কেমন আছেন একটু জানান কমেন্টে, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তাই তো? লাইক না, সরি, আর সাবস্ক্রাইবার তো তার সাথে আছেই। অনেকদিন কিন্তু এই কথাটা বলিনি, আজকে ব্যস্ত না, এখন আর বলতে হবে না, এখন সবাই খুব ভালো সাবস্ক্রাইব করছে অনেক, একদম তাও একটু বলতে হয় মাঝে মাঝে। যাই হোক, আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আমাদের 2টো চাদর ছিল কাচার জন্য, তার মধ্যে একটা অনেকদিন আগে কাঁচা হয়ে গেছে, আর একটা জমে রয়েছে, সেটা আজকে কাজের দিদিকে কাচতে দেবো। বিষয়টা হচ্ছে যে হালকা রেগুলার ওয়্যার জামা প্যান্ট আমি কেচে ফেলছি ইদানিং, আর হচ্ছে কি শুধুমাত্র ভারী কয়েকটা জিনিসপত্র কাজের দিদিকে কাচতে দিচ্ছি। কারণ হয় না, কিছু জামা প্যান্ট থাকে ডেলিকেট, আর কিছু থাকে রেগুলার ওয়্যারের জন্য। তো ডেলিকেট গুলো আর রেগুলার ওয়্যার গুলো কাজের দিদি কোনটাকে কিভাবে কাচতে হবে বুঝতে পারছে না, তো উনি একেবারে যেরকম সেরকম কেচে দিচ্ছে, তাতে করে আবার একটু প্রবলেম হচ্ছে। ওই জন্য আমি কি করছি, আমার রেগুলার ওয়্যারের গুলো বা আমার যে জামা প্যান্টগুলো বা সম্রাটের যেগুলো ভালোগুলো, ওগুলো আমি কেচে ফেলছি, আর শুধুমাত্র নর্মালগুলোই কাজের দিদি কাটছে। গুড মর্নিং। সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে ফুল রেডি অফিস যাওয়ার জন্য। কালকে ছুটি পেয়ে গেছিলাম, তো কেউ আজকে কি রোজ কি ছুটি পাবো নাকি বলুন? এই যাবার সময় মনে হয় কি ছুটি পেলে ভালো হয়, আর ছুটি পেয়ে গিয়ে ঘরে বসে থাকলে ভালো হয় না, মানে অফিস গেলে ভালো হয়। মানুষের কোনো কিছুতেই শান্তি নেই। চলো, যাওয়ার সময় রোজের তারা, আজকেও তারা আছে, নিচে যাই, খাবার দাবার কি আছে নাকি দেখি। তাহলে তো আমার মায়ের অভ্যেস হয়ে গেছে, এখন যেই খাবারের কথা বলবো তখন বলে যা রুটি নিয়ে একটু কিছু করে দিই। ওর জন্য আমি আরও তাড়াতাড়ি নিচে নামি, 10 মিনিট হাতে নিয়ে। নিচে আবার শাশুড়ি বাবা মিলে কি গল্প করছে দেখি যাই, আমি গেলে আবার চুপ হয়ে যাবে যদি পার্সোনাল গল্প হয়ে থাকে। কি গল্প হচ্ছিল আমি জানতাম, যেই আমি আসবো সব চুপ হয়ে যাবে, চপ করে চুপ হয়ে যাবে তোমরা। ঠাকুর ঘরের গল্প হচ্ছে, আর কালকে যে কথাটা হচ্ছিল ওই কথাটা হচ্ছে। কোন কথাটা হচ্ছে তোমাকে বলা যাবে না। কোন কথাটা বলা যাবে না, সিক্রেট। তোমাদের তো দুজনের সিক্রেট, মানে খালি খরচার কথা। আলমারির কথা হচ্ছে এগুলো। আলমারির কথা মানে পুরনো আলমারি বিক্রি করে দেবে? হ্যাঁ, সেটা আমার।
বিক্রি করে ফাঁসবে, পুরোনো জিনিস ভালো বিক্রি হচ্ছে। করতে না, নেই আমি ওরা। রাখবো না পুরোনো জিনিস। যখন অনেক টাকা হবে তখন একবারে সব চেঞ্জ। আলমারিও চলে যাবে। আলমারি কতটা অডিয়েন্স কিছু বুঝতেই পারছে না। ও। ব্যাপারটা হচ্ছে একটা আলমারি আমাদের রয়েছে, পুরনো হয়ে গেছে সেটা, ওটাকে আমরা ভাবছি দিয়ে দেবো, ওটাকে সেল করে নতুন শোকেস কিনবো। তোমাদের খালি পুরনোই হয়ে যায় যে কোনো জিনিস। আমার ভালো গেঞ্জি পুরনো হয়ে যায়, একটা টাইম পর তাহলে মানুষও পুরনো হয়ে যাবে। মানুষ আর জিনিস তো আলাদা, বস্তু প্রাণী ভালো কথা। শুনুন, একটা টাইম পর আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুরটা নাকি পুরনো হয়ে গেছে। মানে কি এদের শাশুড়ি ডিসিশন বুঝতে পারছে? তাই কিভাবে রিপ্রেজেন্ট করবো? কিছু ভাববে তুমি ওভাবে রিপ্রেজেন্ট। তাহলে বলো তোমরা ব্যাপারটা। এইটাই আলোচনা করছিলে, এবারে বুঝে গেছি আমি। এটা আলোচনা হচ্ছে। এগুলো চটা ফটা উঠে যাচ্ছে এই সবগুলো, এবার ওটা কালার করলেও ফিরছে না, এইসব গুলো সব কেমন লক্ষ্মী ঠাকুরের তো? হ্যাঁ, এইগুলো কেমন হয়ে যাচ্ছে। ওই জন্য একটু বড়র মধ্যে সুন্দর দেখে আর কি, এই চটা ফটা পেতলের জিনিস তো নষ্ট হয়ে যায়, যতই কালার করছি আসছে না জিনিসগুলো। মা দিন দিন মনে হচ্ছে না মা চোট খেয়েছে, ওই জন্য নতুন করে নিয়ে এসে আবার নতুন করে প্রতিষ্ঠা করবে। মানে বক্তব্য হচ্ছে বড় করে লক্ষ্মী ঠাকুর আনবে, বড় দেখে। একটু বড়, খুব বড় যে তা না, অন্তত একটু যাতে চোখ মুখ গুলো পাওয়া যায়, কান নাকে ফুটো পাওয়া যায়। এরকম হয়? ঠাকুর চেঞ্জ করা যায়? আমি দেখেছি অনেকে চেঞ্জ করে, আমার ঠাকুর চেঞ্জ করা যায় না। মাকে আমরা পেয়েছি, কোনোদিন চেঞ্জ করতে পারবো না। কেনা জিনিস নাকি তুমি যারা ঠাকুর আনে 12 মাসই আনছে তো 12 মাস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন ঠাকুরের বাসন পালিশ করতে যাই তখনও কিন্তু অনেকে দেখি এরকম নিয়ে যাচ্ছে ঠাকুর করছে। আর প্লাস হচ্ছে যারা ধর মাটির ঠাকুর আনে তারা তো প্রতি বছরই দিয়ে দিচ্ছে। রেডি হয়ে তুমি বেরিয়ে যাবে আমার সাথে? আমি তোমার সাথেই বেরোবো, কারণ আমার একটু কাজ পড়ে গেছে আজকে। তুমি বললে বেলায় বেরাবে? বেলাতে বেরোনো ছিল, একটু কথা বলতে যেতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে। আচ্ছা, তুমি কন্টিনিউ করো, কি বলছিলে? আমি বলছি অনেকে তো বছর বছর ঠাকুর আনে, 1 বছর রাখে, আবার তো সেই ঠাকুরকে করে দিয়ে আবার নতুন ঠাকুর আনে, যাদের মাটির প্রতিমা পুজো করে। তা আমাদের তো এখনো প্রতিষ্ঠা করিনি, তা আমি ভাবছি এবারে ওই রং টং উঠে গেছে, আজ থেকে 10 বছর আগে নিয়েছিলাম, তা একবারে নতুন। এবার আমার মায়া লাগছে, কি বলতো, ঠাকুরটাকে দিয়ে দেবো, কোথায় রাখবে, কি করবে? ঠাকুরটাকে গলিয়ে দেবে, এতদিন পুজো করলাম। ঠাকুর আমাদের ঘরে ঠিক আবার চলে আসবে। আর অফিস যাচ্ছে, কিছু খাওয়া দাওয়া পাবো না? পাবো না? না পেয়ে কি গেছো কোনোদিন? তাহলে না পেয়ে গেছি। আর কি পাবো আজকে? কি খাবার পাবে আবার কি পাবে? কি খাবার? ব্রেড বাটার, ব্রেড বাটার, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ। ভালো কি স্যান্ডউইচ করেছো? করব। এখন করবে? এই তো 5 মিনিট। এই বাবা, 9:20 বাজে, আমি 9:30 বেরোবো। 9:30 খাবো। হ্যাঁ, 9:30 বলে মোটে আমি 10টায় বেরাই না, 9:30 বলে 9:40 বেরাই। ঠিক আছে, আমি 9:40, সত্যি কথাটা বলে দিলাম, 9:40 বেরাবো, তার আগে করে দাও। যদি বলিস খুব তাড়া আছে তাহলে আলু সেদ্ধ মেখে দিচ্ছি, পাউরুটি দিয়ে খেয়ে পালাম। না না না, অত তাড়া নেই, 10 মিনিট দেবো তোমার স্যান্ডউইচ বানানোর জন্য। তাহলে চুপচাপ থাকো, স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আর কি দুপুরে খাবার কি দিচ্ছ? আমার দুপুরেরও খাবার বাড়া হয়নি, দেখেছেন? দুপুরে কি খাবার দেবে মামা? গাটি কচুর তরকারি, হ্যাঁ, রুই মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। যে রান্নাটা এখানে এটা ইলিশ মাছ মা? ওটা তোর বইয়ের। এটা আমার বউয়ের ইলিশ মাছ? কালকের ইলিশ? কেন, ও গাটি খাবে না? হ্যাঁ, ও গাটি কচু খায় না, তার জন্য ইলিশ মাছ খেয়ে নেবে। আর আমি সব মাছ খাই, আমার কোনো মাছের বারণ নেই, যা খুশি মাছ দিলেই হলো। কালকে ইলিশ আছে, ও খেয়ে নেবে, আর তোদের ওই দিয়ে দেবো, রুই মাছ আছে, কোনো ব্যাপার না। বল, আজকে আমি আবার অফিস থেকে কোনো খবর পাইনি এখনো, আপডেট। আমি মেসেজ করলাম যাবো কিনা, তো কোনো সিন হয়নি, রিপ্লাই হয়নি। জানি না হঠাৎ করে আবার বলবে যে আজকে অফিস আসতে হবে না, নাকি আসতে হবে, কি হবে জানি না। ব্যাপারটা হলো আমি এখনো কোনো অফিস যাওয়ার জন্য রিপ্লাই পাইনি, কিন্তু আমাকে তো রেডি থাকতে হবে, আমাকে আমার টাইম মতন বেরোতে হবে। হ্যাঁ, ওই জন্য আমি ভাত বাড়িনি। ওই জন্য তুমি ভাত বানোনি? তোমার ভাত বেড়ে নাও তুমি। না, কালকে আমাকে ডবল করে টিফিন বাটি ধুতে হয় না? আর যদি যেতেই হয় তোমার তো সেই ভরতেই হবে। খেতে খেতে আমি বেড়ে দেবো। ও, আমার মা খেলে নিয়েছে, দেখেছেন? টিফিন পাটি ডবল করে ধুতে হয় বলে, যদি না যাই টিফিন কাইটা আবার খালি করে বেকার বেকার টিফিন কাই ধুতে হবে, ওই জন্য বাড়েনি, একদম দেখে দিয়েছে। শেষ মুহূর্তে যখন বেরোবো তখন বেড়ে দেবে। কিন্তু মা, তুমি প্রত্যেকদিন এত বাটার খাওয়াচ্ছ। না না, আমি একটু করে শেখে দিই। হ্যাঁ, এত বাটার খেলে কিছু হবে না তো? কি হবে, বাটার লোকে সব সময় খায়, মারওয়াড়িরা রোজ খায় দুধ ঘি বাটার। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন আমরা খুব ব্যস্তর কারণে ভিডিও করতে পারিনি। এটা ঘরে এসে এমন অ্যান্টিক একটা জিনিস দেখছি, এই জিনিস আপনারা কোনোদিনও কেউ দেখেননি শিওর। এটা কি দেখে আইডিয়া করতে পারছেন? ওপরের গুলো তো বোঝা যাচ্ছে, আর নিচেরটা তো একদমই বোঝা যাচ্ছে না। আরে নিচেরটা ভালো একটা সন্দেশ ছিল, হ্যাঁ, আর এগুলো গজা। এবার আমি এটা ছিল তো, আমি ভাবছি মনে তরকারি, মাছের তরকারিটা ভেবে মাইক্রোওভেনে ঘুরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে 3 মিনিট গরম করছি। মানে গজাগুলোকে ভেবেছো মাছ? হ্যাঁ, দাঁড়া খোলো একটু সবাইকে দেখাই। ছিল
এই ওপরের গুলো গজাগুলোকে আমার মা ভেবেছে মাছ, কাতলা মাছ, আর নিচে ভেবেছে মাছের তরকারি। এটাকে বন্ধ করে উনি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছে। আর আমি এসে দেখছি যে কি খাবার আছে নাকি, তরকারি তরকারি দেখতে লাগছে, আমিও ভাবছি তরকারি। ও বাবা, খুলে তো আমি উদ্ধারই করতে পারছি না যে জিনিসটা কি। তারপরে বলছে যে মিষ্টি মাইক্রোওভেনে দিয়ে এরকম গলিয়ে একাকার কাণ্ড করেছে। যাই হোক, এখন কি তৈরি চলছে? এখন হচ্ছে বাঙালির ঘরে সন্ধ্যেবেলা অনেকদিন খাইনি চপ মুড়ি, অনেকদিন পরে চপ মুড়ি। 2-3 মাস খাইনি। আর চপ পেঁয়াজি আনালে, সেই রতে খেয়েছি চপ মুড়ি। ছোট ছেলেকে দিয়ে আনালে চপ? হ্যাঁ, গরম গরম চপ করে। এই যে এখানে ভাজছে। আচ্ছা, এর সঙ্গে একটু কি দরকার জানো? শসা আর পেঁয়াজ কাটা। শসা আছে? শসা কাটো, পেঁয়াজ কাটো। যদি আমি খাবো 1-2 গাল, কিন্তু তোমরাও যে খাবে একটু ভালোভাবে খাও। পেঁয়াজ কেটে দিয়েছি, তাহলে শসাটা একটু, তাহলে শসা কাটো। বেশি ঝালমুড়ি ঝালমুড়ি খেতে লাগে। রান্নাঘর থেকে আবার চলে এসেছে ঘরে এই যে মুড়ি মাখতে। আর এনে মিষ্টি খা। দেখুন বন্ধুরা, মুড়িটা দেখে দাঁড়া ও মিষ্টিটা দিয়ে মিষ্টি বলছে পাখির পটি। সত্যি পাখির পটির মতন ও ঘেন্না কিরম করছে এটাকে দেখে। আচ্ছা, চপ কিছুটা মাখা হয়েছে আর কিছুটা মনে হচ্ছে আমার মা ভাগ করবে। এইরকম সিস্টেমে করে আমার মা। সবার একটা করে যদি ভাগে হয়, অর্ধেক করে সবার ভাগ থেকে নিয়ে মেখে নেয়, আর বাকি অর্ধেক করে আবার হাতে দেয় কামড়ে কামড়ে খাওয়ার জন্য। বৌদির আসতে দেরি আছে। বৌদির 9:30 10টা। আমি অল্প। আচ্ছা বন্ধুরা, বলুন এরা মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে একটু প্লিজ কমেন্ট করে জানান। প্লিজ কমেন্ট করে জানান যেন কি ভালো খাবার দেখাচ্ছে। হ্যাঁ, এটা টেস্টি খাবার, দেখলেই খেতে ইচ্ছা করবে এরা মুড়ি মাখা। হ্যাঁ, এরকম কিন্তু বহুদিন আমরা খাওয়া হয়নি। পেঁয়াজ দিয়ে মেখে না, ভালো খাবার। চলো 2 গাল মুড়ি খাই বসে বসে একটু। কোনটা রেখে আসো? কেন, মিষ্টি খাবে তো? খা খা খা। বেশ অনেকদিন পর চপ মুড়িটা খেলাম, একটা অন্যরকম টেস্ট লাগলো। মানে একই জিনিস যদি রোজ খাই কিরম বিরক্ত লাগে বলুন। আর অনেকদিন পর খেলাম, তার মধ্যে শসা পেঁয়াজ দিয়ে একেবারে সেই রসিয়ে কষিয়ে যেমন আমরা রান্না বান্না করি। আর মুড়িও কিন্তু নানান রকম জিনিস দিয়ে মাখলে ভালো লাগে। বেশি খাইনি, 4-5 গাল খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, পেওনা পড়ানো হয়ে গেছে। ও ফোন করছিল যে আমি হেঁটে হেঁটে চলে আসছিলাম। না, হাঁটতে হবে না, আমি যাই নিয়ে আসি, একটু টাকা নিয়ে যাই, যদি কিছু রাস্তায় ওকে কিনে দিতে পারি, কারণ না খেয়ে আছে। আর ওর জন্য আমি একটা ছোট কোল্ড ড্রিঙ্কস এনেছি, ফ্রিজে রেখেছি। কোল্ড ড্রিঙ্কসটা বাড়ি আসলেই ওকে দেবো না, কারণ কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে সঙ্গে সঙ্গে। আর কিছু যদি খাবার রাস্তা দিয়ে খেয়ে আসে তাহলেই কোল্ড ড্রিঙ্কস দেবো, নাহলে রাত্রে খাওয়া দাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা দেবো, কারণ কোল্ড ড্রিঙ্কসটা দেখলেই সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। এসে গেছি পেওনাকে নিয়ে বাড়ি। আর রাস্তায় দেখলাম মধ্যমগ্রাম থানার সামনে জানো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই একটা গাড়ি একেবারে কি করে জানি সেই কেড়ে করে টেনে নিয়ে যাচ্ছে, একটা গাড়ি পুরো দমড়ে মুচড়ে গেছে একেবারে। মানে বিচ্ছিরি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। আর মা শুরু করেছে আমাদের ডিনারে কি হচ্ছে এটা আমি বলে দিচ্ছি, আমি আইডিয়া করে নিয়েছি। ডাল, মানে এই আলু ফালু সব দিয়ে আমার মা ডাল দিয়ে একটা হেভি সুন্দর জিনিস বানায়, এটার নাম ডাল চচ্চড়ি। এটার নাম ডাল চচ্চড়ি, নিজেই নাম দিয়েছে এটাকে। হেভি হেভি ভালো হয়, মানে আলু চচ্চড়ির মতনই হয়, কিন্তু এর মধ্যে ডাল মিশানো থাকে, তাই তো? হেভি লাগে খেতে। এই যে একটু আগে দেখলেন আমার মা ডাল তৈরি করছিল, এই যে ডালটা দেখুন রেডি। এইরকম হয় ডালটা, আলু চচ্চড়ি প্লাস ডাল, এইরকম দেখতে হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। আর এই যে আমাদের রুটি আনা হয়ে গেছে। আমাদের ডেলি 15টা বা 17টা এইরকম রুটি আসে। একজন জিজ্ঞেস করেছিলেন আমাদের এখানে রুটির দাম কত। আমরা রুটি কিনি 5 টাকা, না 4 টাকা করে, 4 টাকা পিস। কিন্তু এটা খুলে দেখাও ভাবছি, খুলছে না, টাইট হয়ে আছে। থাক, পরে দেখবেন। সারাদিন পরে না রাত্রেবেলা ভিডিও করার জন্য প্রত্যেক দিন দেখেন আপনারা, আমরা খুব টায়ার্ড হয়ে যাই। মানে সেই এনার্জি থাকে না কাজবাজ করে এসে আর ভিডিও করার মতো। থাকে বলুন তো, সকালে বেরাই রাত্রে আসি, কেননা তো বেশি টায়ার্ড হয়ে যায়। চলুন আজকেও ভিডিওটা এখানে শেষ করছি, এবারে খাবো দাবো, ঘুমাবো। আচ্ছা, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আমরা এখানে আড্ডা মারছি, আমার বাবা শুয়ে পড়েছে। আমার ভাই এসে বলছে ওই ঘরে গিয়ে নাকি বাবা কাঁদছে। কি তোমার কাঁদার কারণ কি? ওই তোর শরীর খারাপ, ওই জন্য গেছিলিস অফিসে, ওই ভিডিও দেখছো আর কাঁদছো? সেই দেখে আমার দুঃখ লাগে। এই বাবা, এটা এখনো কাঁদছে। আমার সন্তান তো, শরীর খারাপ হলে কি কাজে যাবো না? যা বাবা, ও বলছে হাঁটতে পারছে না, আরো জোর। তুমি বলছো এত চিন্তা করবো আমি, কি করে যাবে, কি করে। ঠিকই তো, কত চাপ নিয়েছে, বুদ্ধি কত। বুদ্ধি বড় হয়েছে না, তোমার বিয়ে হয়ে গেছে, ছেলে বলো না।
দাদা কত কষ্ট করে তোদের মানুষ হয়েছে, এগুলি মাথায় ঢোকা, ফালতু মাথায় কিছু ঢোকাবি না। সব দিকে ও কেস খেয়ে যাবে সব কিছু। কষ্ট করেছে তো, মাথায় ওইটা ঢুকিয়ে রাখবি যাতে তোরা এই বলো দাদার মতন হবি বলো। হ্যাঁ, দাদার মাথায় কত বুদ্ধি, বুঝে নিয়েছি। না একই দরকার নেই, একটু কম বেশি থাক। দাদা যেটা বলে একটু শোন। আচ্ছা একটু অডিয়েন্সকে বলে দাও তোমার দুঃখটা কি। আমার দুঃখ শেষ নেই বাবা। হ্যাঁ, আমার দুঃখ প্রচুর আছে, প্রচুর কষ্ট আছে। আমি যেদিকে দাঁড়াবো, তুমি তো এখন দাঁড়িয়েই আছো। একটু আশীর্বাদ করুন আমার ছেলে বৌমা যাতে একটু দাঁড়ায়, তাহলে আমি খুশি হব। ঠিক আছে, বলো গুড নাইট। গুড নাইট, আবার দেখা হবে পরে।